এই ধরনের ঋণাত্মক সংখ্যার বর্গমূলগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা। আর এই ধরনের কাল্পনিক সংখ্যার ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো কাল্পনিক সংখ্যার একক হলো i এবং i সমান সমান ধরা হয় √(-1). এখন যদি আমরা i এর উপর স্কোয়ার করি তার মানে স্কোয়ারটা হয়ে যাবে -1 এর উপরে। এখন এখান থেকে i স্কোয়ারের মান যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে আসে আমাদের রুটে স্কোয়ারে কেটে যায়, থাকে শুধু আমাদের -1। এখন যদি এই লাইনের ক্যালকুলেশনটা করতে হবে। এখন এই লাইনের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে লিখব 8 ইন্টু √(-1) দ্বারা এখানে গুণ করব। এর কারণ হচ্ছে এখানে দেখেন একটা বিষয় যে -8 এর কিন্তু কোনো ক্যালকুলেশন হয় না, তাই এখান থেকে আমার মাইনাসটা ভ্যানিশ করার জন্য এখানে আমাদের √(-1) নিতে হয়েছে ইন্টু √(2) ইন্টু √(-1). এখন যদি আমরা এই সংখ্যা এখানে আমরা কি লিখতে পারি দেখেন যে √(1) এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, √(1) এর পরিবর্তে আমরা কিন্তু i লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করব, √8 ইন্টু i ইন্টু √2 ইন্টু i। এরপর আমরা কি করতে পারি, এখন হচ্ছে যে সবগুলো গুণ অবস্থায় আছে, সো আমরা এখন গুণ করে দেবো। তাহলে এই রুটের যে সংখ্যাগুলো আছে এই রুটের সংখ্যাগুলো যদি একসাথে গুণ করি তাহলে কত আসে, 8 দুগুণী 16 ইন্টু i, আর i যদি আমরা গুণ করি তাহলে আসে আমাদের i স্কোয়ার। তার মানে 16কে যদি √() ভাঙি তাহলে এখানে আমাদের আসে 4 ইন্টু হচ্ছে i স্কোয়ার। আর এখানে আমরা জানি যে i স্কোয়ারের একটা আমরা মান নির্ণয় করেছি, i স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের -1। তাহলে এখানে i স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু -1 এটা লিখতে পারি। তাহলে 4 কে 4 আর হচ্ছে -4, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের -4। তাহলে এই ধরনের ম্যাথগুলো সাধারণত এইভাবেই সলিউশন করা হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।